এ দুনিয়ার পাশাপাশি পরকালেও তোমাদের জন্য জান্নাত দিয়ে দেওয়া হবে। পড়েন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে উপস্থিত যত মানুষ ছিল সবাই কিন্তু নিজেদের আত্মীয়, সবাইকে বিশ্বনবীর আত্মীয়, তারা রেগে মেগে এক কথায় আগুন হয়ে গেল। পড়েন নাউজুবিল্লাহ। যে আমরা মনে করেছি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদের মধ্যে বিশ্বস্ত একজন ব্যক্তি, আমাদেরকে কোনো কথা হয়তোবা বলবে যেটা আমাদের কল্যাণের কথা, হয়তোবা এই মুহাম্মদ আমাদেরকে এমন একটা তথ্য সম্পর্কে অবগত করতে চায় যেটা আমরা জানি না, অথচ এই মুহাম্মদ সকাল সকাল আমাদেরকে ঘুম থেকে ডেকে এমন একটা কথা শোনাচ্ছে যেই কথা শুনতে আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। পড়েন নাউজুবিল্লাহ। এ তো আমাদের খোদাদেরকেই পরিত্যাগ করতে বলছে, এটা তো কখনো সম্ভব নয়। সবাই মনে মনে রেগে গেল। কিভাবে? মনে মনে, কিন্তু কেউ প্রকাশ করলো না। কিন্তু একজন ব্যক্তি যে কিনা আল্লাহ রাসূলের কট্টর দুশমন, এক কথায় নাম হচ্ছে আবুল আহাব। আওয়াজ করে বলতে হবে, নাম কি? আবুল আহাব। সবাই বলেন, নাম কি? আবুল আহাব। চেনেন এইটারে? সবাই সবাই চেনেন আবুল আহাব নাম শুনেছেন না সবাই? হ্যাঁ, আল্লাহর কট্টর দুশমন ছিল এক কথায়। সবাই মনে মনে রেগেছে, কিন্তু এই আবুল আহাব নিজের রাগকে কন্ট্রোল করতে পারলো না। সঙ্গে সঙ্গে বিশ্বনবীকে গালিগালাজ করতে লাগলো। পড়ে নাউজুবিল্লাহ। যে মুহাম্মদ তোর ধ্বংস হোক, যেই মুখ দিয়ে আমাদের খোদাগুলোকে পরিত্যাগ করার কথা বলেছিস ওই মুখও ধ্বংস হোক, যেই শরীর দিয়ে আমাদের খোদাগুলোকে পরিত্যাগ করার জন্য এই পাহাড়ের উপরে উঠে আমাদের আহ্বান করেছিস, তোর সমস্ত শরীর পর্যন্ত ধ্বংস হয়ে যাক। পড়ে নাউজুবিল্লাহ। এরকম ভাবে বদদোয়া করতে লাগলো। শুধুমাত্র বদদোয়াই নয়, হাতের সামনে পাথর ছিল, পাথর হাতের উপরে উঠিয়ে আমার নবীর শরীরের দিকে পাথর মারতে পর্যন্ত দ্বিধা করলো না। পড়ে নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর এত বড় দুশমন ছিল। সম্পর্কে কিন্তু বিশ্বনবীর আপন চাচা ছিল। সম্পর্কে কি ছিল? বিশ্বনবীর আপন চাচা। আপন চাচা নিজের ভাতিজার দিকে না হয়ে নিজের ভাতিজার শত্রু হয়ে নিজের ভাতিজার উপরে পাথর নিক্ষেপ করেছে। এর থেকে খারাপ কথা আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তার শত্রুতা শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ ছিল না। আপনারা হয়তো বা জেনে থাকবেন যে বিশ্বনবীর সর্বশেষ দুইটা ছেলে, একটা নাম হচ্ছে আব্দুল্লাহ আর একটা নাম হচ্ছে তহের। একটা নাম আব্দুল্লাহ আর একটা নাম তহের। দুইটা পুত্রই পরপর মারা গেল। এখন দুইটা ছেলে যখন পরপর একটা মানুষের মারা যাবে, মানুষের মনের অবস্থা কেমন থাকবে একটু চিন্তা করেন। আপনার দুইটা সন্তান কয়েকদিনের ব্যবধানে দুইটাই মরে গেল, আপনি তো অনেক খুশি থাকবেন নাকি? কষ্ট লাগবে না আপনার? আপনি ব্যথিত হবেন না? আপনার মনে অশান্তি কাজ করবেন না? কোনো কিছু ভালো লাগবে আপনার? তো বিশ্বনবীর মনের অবস্থা ওই রকম ছিল। চাচা আবুল আহাব এই সময় তার উচিত ছিল আমার ভাতিজার পাশে গিয়ে তাকে একটু সান্ত্বনা দেয়, তাকে একটু বোঝায় যে মুহাম্মদ তোমার ছেলে মারা গিয়েছে তো কি হয়েছে, অতি সত্বর আল্লাহ চাইলে আবার তোমাকে সন্তান দান করতে পারে। চাচা হিসাবে তার দায়িত্ব ছিল না এটা? কিন্তু সে এটা করলো না। সে কি করলো? যখন শুনলো যে মুহাম্মদের দুইটা ছেলে পরপর মারা গেছে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সম্মুখ ভাগে দাঁড়িয়ে নিজের কাপড়টা উঁচু করে চিৎকার করে বলতে লাগলো, ও আরবের লোকেরা শোনো, তোমরা তো ইতিপূর্বে বলতে মুহাম্মদ যেইভাবে তার দ্বীনের কথা প্রচার করছে, মুহাম্মদ যেইভাবে তার দলে আস্তে আস্তে লোকজনদেরকে ডাকাডাকি করছে, অতি সত্বর এই আরবের উপর থেকে আমাদের নেতৃত্ব হয়তোবা চলে যাবে, মুহাম্মদের হাতেই সব নেতৃত্ব চলে আসবে। অথচ আজকে তোমরা কান খুলে তোমরা চোখ খুলে দেখে নাও, আজকে তোমরা উপস্থিত হয়ে সচক্ষে পরিদর্শন করে যাও, মুহাম্মদের 4টা ছেলে ছিল, 4টা ছেলে এই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। এখন তার ছেলে সন্তান নাই, তার ঔরসকে সামনের দিকে বাড়াবে এমন কোনো মানুষ নাই। কাজেই মুহাম্মদের বংশ পরম্পরা যা ছিল এই দুনিয়ার মধ্যে মিটে গিয়েছে। কিয়ামত পর্যন্ত মুহাম্মদের নাম নেওয়ার মতো আর কোনো ব্যক্তি অবশিষ্ট থাকবে না। এইরকম ভাবে নিজের কাপড় উপরের দিকে তোলে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরকম ভাবে কটূক্তি করতে থাকে। পড়ে নাউজুবিল্লাহ। এই আবুল আহাবের অত্যাচার শুধুমাত্র এখানেই শেষ ছিল না। বিশ্বনবীকে যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো, ও নবী আপনি একটা কাজ করেন, আমার এই তাওহীদের বাণীকে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যান। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলেন, মানুষের বাড়ি বাড়ি গেলেন, একাকীভাবে বললেন, মানুষের বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিলেন, আবার বাজারে সমস্ত মানুষদেরকে একত্রিত করেও তাওহীদের এই দাওয়াত দিতে লাগলো। কিন্তু দেখা গেল বিশ্বনবী যেখানেই তাওহীদের দাওয়াত দিতে যায়, আবুল আহাব সেখানেই উপস্থিত হয়ে যায়।
বিশ্বনবী তাওহীদের দাওয়াত শেষ করার সঙ্গে সঙ্গে আবু লাহাব বলে, ও আমার কওমের লোকেরা শোনো, ও বহিরাগত মুসলমানেরা শোনো, ও বহিরাগত মেহমানেরা শোনো, যেই ব্যক্তি তোমাদেরকে নতুন ধর্মের দিকে দাওয়াত দিচ্ছে এ মূলত একটা পাগল। এর কথা শোনো না, এর এই ধর্মকে গ্রহণ করো না। এর এই ধর্মকে যদি তোমরা গ্রহণ করো তোমাদের অতি সত্বর এমন ক্ষতি হবে যা তোমরা কল্পনাও করতে পারবে না। পড়েন নাউজুবিল্লাহ। এখন বলেন, এই ব্যক্তি কি তার আপন ছিল নাকি পর ছিল? আপন ছিল না। তার আপন চাচা ছিল না। তার আপন চাচা, নিজের চাচা এইরকম ভাবে তার ভাতিজার সাথে বিরোধিতা করতে। পড়েন নাউজুবিল্লাহ। ও পীরগাছার জমিনের তাওহীদি জনতা, আল্লাহর এই জমিনের মধ্যে যুগে যুগে যারাই আমার নবীর দুশমনি করেছে, আল্লাহর এই জমিনের মধ্যেই তার পতন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর এই জমিনের মধ্যে তার শাস্তি আছে না নাই? আল্লাহর এই জমিনের মধ্যেই তার শাস্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন যে আল্লাহর নবীর দুশমনি করলে, কোরআনের দুশমনি করলে কিভাবে এই দুনিয়ার মধ্যেই তাদেরকে শাস্তি দেওয়া হয়। পড়েন সুবহানাল্লাহ। ঐতিহাসিকগণরা উল্লেখ করেছেন যে আল্লাহর নবীর এই দুশমনের শেষ পর্যায়ের কথা। ঐতিহাসিকগণরা উল্লেখ করেছেন যে বদরের যুদ্ধের ঠিক 7 দিন পরে, কয়দিন পরে? 7 দিন পরে। বদরের যুদ্ধের 7 দিন পরে যখন সবাই বাড়িতে ফিরে আসলো, এই আবু লাহাবের শরীরের মধ্যে আগে কোনো অসুস্থতা নাই, আগে কোনো সমস্যা নাই, হঠাৎ করে তার শরীরের মধ্যে একটা প্লেগ দেখা দিল, একটা ফোড়া দেখা দিল। একটা ফোড়া থেকে আস্তে আস্তে সমস্ত শরীরের মধ্যে ওই ফোড়া একেবারে সমস্ত শরীর বোঝাই হয়ে গেল। বিশ্বনবীর এই দুশমনটা ছটফট করতে লাগলো, কোনোভাবে শান্ত থাকতে পারে না, খাইতেও পারে না, ঠিক মতো ঘুমাইতেও পারে না। সারাদিন ছটফট ছটফট করে মা মা বলে চিৎকার করতে থাকে। যেই সন্তানদের প্রতি তার এত গর্ব ছিল, যখনই বিপদে পড়বে ক্ষমতাশীল সন্তানেরা তাকে রক্ষা করবে, এই সন্তানেদেরকে ডাকতে লাগলো, আমার সন্তানেরা আমাদেরকে বাঁচাও। সন্তানদেরকে উপদেশ দেয়, ও সন্তানেরা, আমার যত সম্পদ আছে সব ব্যয় করে ফেলো দরকার পড়লে, তারপরেও এই কঠিন রোগ থেকে আমাকে মুক্তি দাও, আমি আর সহ্য করতে পারি না। কিন্তু এত কবিরাজ দেখাই, এত ডাক্তার দেখাই, তারপরেও আবু লাহাবের শরীরের ছোট্ট কয়েকটা ফোড়া সারাতে কেউ পারে না। পড়েন সুবহানাল্লাহ। দিন যত যায় এই ফোড়াগুলো তত বেশি বাড়তে থাকে। আস্তে আস্তে এই ফোড়া থেকে এত বেশি দুর্গন্ধ ছড়ানো শুরু হয়। ঘরের মধ্যে তার সন্তানেরা, যেই ঘরের মধ্যে বসবাস করবে ওই ঘরের মধ্যে টিকতে পারে না, এত বেশি দুর্গন্ধ ছড়াই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দুশমনের অবস্থা। এখন তার সন্তানেরা বলে, যেই পরিমাণ দুর্গন্ধ ঘরের মধ্যে শুরু হয়ে গিয়েছে, এই দুর্গন্ধের চোটে আর কিছুদিন যদি আমার বাবাকে রেখে দেওয়া হয়, হয়তোবা এই ফোড়া আমাদের শরীরের মধ্যেও চলে আসবে। এজন্য আবু লাহাবকে, আমার বাবাকে এই বাড়ির মধ্যে আর রাখা যাবে না। একটা কাজ করা হোক, 2টা উট আনা হলো, উটের পিঠের সাথে দড়ি বাঁধা হলো, দড়ির সাথে আবার আবু লাহাবের পায়ের সাথে বেঁধে দেওয়া হলো, অতঃপর উটকে মরুভূমির দিকে তাড়িয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। উটটা মরুভূমির দিকে দৌড়াতে থাকলো। দৌড়াতে দৌড়াতে বিরান মরুভূমির মধ্যে ওই উটটা আবু জেহেলকে মরুভূমির মধ্যে ফেলে রেখে আবার বাড়ি ফিরে আসলো। পড়েন সুবহানাল্লাহ। এখন মরুভূমির মধ্যে আবু জেহেল পড়ে আছে, এখনো কিন্তু মরে যায়নি, জীবিত অবস্থাতে। তার সন্তান কোনো কাজে আসলো না, তার কোনো সম্পদ তার এই কঠিন অবস্থা থেকে বাঁচাতে পারলো না। ওই কঠিন পরিস্থিতির মধ্যে মরুভূমির মধ্যে শুয়ে থেকে থেকে দিন রাত খালি চিৎকার করতে থাকে। আস্তে আস্তে দেখা গেল, ঐতিহাসিকগণ উল্লেখ করেছে, সর্বপ্রথম তার হাত 2টা পচতে শুরু করে। শুধুমাত্র পচতে নয়, পচতে পচতে হাতের এইখান থেকে একেবারে খুলে পড়ে যায়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে সূরাতুল লাহাব নাজিল করেছে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। পড়েন সুবহানাল্লাহ। যেই হাত দিয়ে ইশারা করে আবু লাহাব আমার নবীকে অভিশাপ দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিচ্ছি, এই হাত 2টা ধ্বংস হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। যেই হাত দিয়ে আমার নবীকে ইশারা দিয়ে অভিশাপ দিয়েছে, এই হাত দুনিয়ার মধ্যে কেউ বাঁচাতে পারবে না।
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। যেই সন্তানের এত বেশি গর্ব করে, যেই সম্পদ নিয়ে এত বেশি গর্ব আবু লাহাব করে, যেই দাপট এত বেশি নিয়ে গর্ব করে, এই দাপট তাকে বাঁচাতে পারবে না, একদিন তাকে ছেড়ে দিবে। পড়েন সুবহানাল্লাহ। আজকে এই মরুভূমির মধ্যে আবু লাহাবকে বাঁচানোর জন্য কেউ আছেন আর কি? জোরে বলেন আছে? আস্তে আস্তে দেখা গেল যে আবু লাহাবের হাত পচে শরীর থেকে খুলে গেল। শরীর থেকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো পচতে পচতে একটা সময় শরীরটাই শেষ হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে দেখা গেল যে আবু জেহেলের আত্মাটাই শরীর থেকে বেরিয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। এখন মরুভূমির মধ্যে পড়েছে, মরেছে। ওখান থেকে লোকালয় কিন্তু অনেক দূরে, কিন্তু এই আল্লাহর দুশমনটা ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন, পিকে হিট্রি ইসলামিক স্কলার ঐতিহাসিক উল্লেখ করেছেন যে তার মৃত্যুর পরে এত বেশি দুর্গন্ধ ছড়িয়েছে যে বিরান মরুভূমি থেকে লোকালয় পর্যন্ত এই গন্ধ ছড়িয়ে পড়েছে। পড়ে নাউজুবিল্লাহ। এখন লোকজন গালিগালাজ করতে থাকে যে তার কি ছেলে মেয়ে নেই, বাপ মারা গেছে ৩-৪ দিন হয়ে গেল, এখন পর্যন্ত কোনো দাফন কাফনের ব্যবস্থা করলো না। ছেলেপেলেদের গালিগালাজ করতে লাগলো। এখন লোকজনের গালিগালাজ ছেলেপেলে আর কয়দিন শুনবে? সহ্য করতে না পেরে অবশেষে কিছু গোলামকে জোর করা হলো, কিছু টাকা পয়সা দেওয়া হলো। তারা কি করলো? মরুভূমির মধ্যে গিয়ে দূর থেকে একটা গর্ত খুঁড়ে একটা লম্বা লাঠি নিয়ে, লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কোনো রকমে আবু লাহাবকে গর্তের মধ্যে ফেলে বালি চাপা দিয়ে কোনো রকমে সেখান থেকে পালিয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। এইটা হচ্ছে আল্লাহর নবীর দুশমন আবু লাহাবের নির্মম ইতিহাস। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর এই জমিনের মধ্যে এই কোরআনের বিরোধিতা যারাই করবে, এইরকম নির্মম পরিহাসের শিকার তাদেরকেই হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর বিরোধিতা যারাই করবে, নামাজের বিরোধিতা যারাই করবে, আল্লাহর নবীর ওয়ারিসদের বিরোধিতা যারাই করবে, আল্লাহর এই জমিনের মধ্যেই তাদের শেষ ইতিহাসটা মানুষ দেখতে পাবে। পড়ে সুবহানাল্লাহ। এই জন্য আমরা যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবো, আল্লাহর কোরআনের ভালোবাসাতেই বেঁচে থাকবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের ভালোবাসা ব্যতীত, আল্লাহর নবীর ভালোবাসা ব্যতীত, আল্লাহর ভালোবাসা ব্যতীত আমাদের কলবের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে দ্বিতীয় আর কোনো ভালোবাসা থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা পড়ছি আমিন। আলোচনা শেষ করব। আলোচনা শেষ করার পূর্বে আমরা আল্লাহর নামের 3টা তাকবীর দিয়ে নেব। রাজি আছি মুসলমান? ও মুসলমান, একটু আওয়াজ দেন তো যে আমরা এই জায়গাটাতে যখন আসতে পেরেছি, কত মানুষ তো আমাদের মাইকের আওয়াজ শুনছে, ঠিক না? কত মানুষ তো শুনছে, কিন্তু কেউ কিন্তু এই জান্নাতি পরিবেশ পর্যন্ত এখন পর্যন্ত আসার তৌফিক তাদের হয়নি। তাহলে এই পর্যন্ত আসার তৌফিক আমাদেরকে দিলেন কে? আওয়াজ করে বলেন, কে দিলেন? আল্লাহ চাইলে পারতেন না আমাদেরকে দুনিয়াবি কোনো কাজের মধ্যে ব্যস্ততা রাখতে? আল্লাহ চাইলে পারতেন না জান্নাতে এই মজলিস থেকে আমাদের একযোগে উত্তর দিয়ে দিল। ও আমার কলিজার টুকরা ভাতিজা, ও মুহাম্মদ শুনে নাও, আমরা ছোটবেলা থেকে তোমাকে এই আরবের বুকে বেড়ে উঠতে দেখেছি। কোনোদিন কোনো মিথ্যা কথা বলতে শুনি নাই তোমার কাছে, কোনোদিন কোনো মানুষের উপরে জুলুম করতে দেখি নাই, কোনোদিন কোনো মানুষকে ঠকাতেও দেখি নাই। কাজেই তোমার থেকে সত্যবাদী মানুষ, তোমার থেকে বিশ্বস্ত কোনো মানুষে আরবের বুকে আমরা দেখি নাই। কাজেই তুমি যদি কোনো তথ্য আমাদেরকে দিয়ে থাকো, ওই তথ্যটা কোনো রকম যাচাই বাছাই ছাড়া আমরা বিশ্বাস করে নিব। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্নের জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী বলল, আমার আত্মীয় স্বজনেরা শুনে নাও, আমি মূলত এই দুনিয়ার কোনো শত্রুর হাত থেকে বাঁচানোর জন্য আজকে তোমাদেরকে ডাকি নাই, বরং আজকে তোমাদেরকে এমন একটা তাওহীদের বাণী শোনাতে ডেকেছি, যেই তাওহীদের বাণী ইতিপূর্বে তোমরা কোনোদিন শোনো নাই। পড়েন সুবহানাল্লাহ। যেই পাহাড়ের অপর পাশের শত্রুর কথা বলেছি, ওইটা হচ্ছে তোমাদের পরকাল, আর পাহাড়টার নাম হচ্ছে জীবন। আর এই পাশে যারা আমরা বসবাস করছি, পাহাড়ের অপর পাশের শত্রুর সতর্কবার্তা যদি তোমরা মেনে নাও, অর্থাৎ এই দুনিয়ার মধ্যে তোমরা যেই খোদাগুলোর ইবাদত করো, এই খোদাগুলোর ইবাদত যদি ছেড়ে দিতে পারো, এক আল্লাহর ইবাদত যদি করতে পারো, এই দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতেই তোমাদের জন্য কল্যাণ আর কল্যাণ অপেক্ষা করতেছে। পড়েন সুবহানাল্লাহ। তোমরা যদি এক আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নাও এবং দুনিয়াতে যেই সমস্ত মূর্তিগুলোকে তোমরা ইবাদত করো, এগুলোকে যদি ছেড়ে দাও, আমি নবী কথা দিচ্ছি